আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি শ্রীনগর থানাতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা এখানে তারা ব্যাপক বিশাল আকারে একটি মিছিল নিয়ে এসেছেন এবং তারা আমরা দেখতে পেয়েছি তারা রাজপথে অনেক সময় ধরেই এই কঠোর রোদের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছেন। আমরা একটু তাদের একটু পিছিয়ে চলে যেতে চাই। আমরা তাদের কয়েকজনের মুখ থেকে তারা কেন আজকের কি আন্দোলন তাদের এটা আমরা একটু দেখতে চাচ্ছি যে তারা আজকে মূলত কেন তাদের এই সমাবেশটা। ভাই কেমন আছেন আপনি? ভালো আছেন। আচ্ছা ভাই, আজকের যেই আন্দোলন আমরা দেখতে পাচ্ছি শ্রীনগর সরকারি কলেজের ছাত্রছাত্রীদের এবং তারা আজকে শ্রীনগর থানাতে আসছে, মূলত আজকে তারা কেন বা কি উদ্দেশ্যে বা কি দাবিতে তারা আজকে থানায় আসছে? আজকে আমাদের দাবি এবং মানববন্ধন বলতে পারেন যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যত লীগ আছে তাদের যে সহিংসতা আমাদের দেখাইছে আন্দোলনের টাইমে, যখন বাংলাদেশে ছাত্র আন্দোলন চলতেছিল মেধা বা কোর্টটা নিয়ে, সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যে সহিংসতা ছাত্রদের সাথে দেখাইছে তাদের বিরুদ্ধে আইনি যে ব্যবস্থা নেওয়া দরকার তা যত তাড়াতাড়ি সম্ভব নেওয়া হোক, সেই দাবিতে আজকে আমাদের মানববন্ধন আন্দোলন যেতে। আচ্ছা, আপনারা আমরা কি আপনার সাথে নিয়ে একটু অধিক চলে যেতে পারি? আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনাদের এই আন্দোলনের মাধ্যমে আপনারা কতটুকু আশাবাদী যে আপনাদের যেটা দাবি এগুলো পূরণ হবে বলে আপনারা মনে করেন? জি, আমরা ছাত্র সমাজ যারা দেশে থেকে এত বড় স্বৈরাচার ক্ষমতা যেহেতু আমরা হটাইতে পারছি, বাদ দিতে পারছি, আওয়ামী লীগের মতো, শেখ হাসিনার মতো একটা স্বৈরাচার নেতা, সেই ক্ষেত্রে আমাদের এখন যেই দাবি বা মানববন্ধন তাদের সহিংসতার তাদের বিচার হবে, তাই নিয়ে ব্যবস্থা তাতে নিবে, সেটা আমরা ফুল কনফিডেন্স আছি। কেননা এখন ছাত্র সমাজ দেশে কোনো স্বৈরাচার বা অন্যায় শক্তি নাই, সেই ক্ষেত্রে আমরা ফুল আশাবাদী, পুরাটাই আশাবাদী যে আমরা অবশ্যই বিচার পাবো এবং আমরা যদি না পাই তা আদায় করে নিব। আচ্ছা, চাঁদাবাজি যারা করছে বর্তমানে তাদের বিরুদ্ধে আপনাদের কি ভূমিকা আজকে? চাঁদাবাজের কোনো ঠাঁই নাই। চাঁদাবাজ, ছিনতাইকারী, ধান্দাবাজ কোনো প্রকারের অনৈতিক কাজ আমরা ছাত্র হতে দিব না বা তা সহ্য করবো না। যেখানে চাঁদাবাজ দেখছি আমরা তাদেরকে ধরে আইনের ব্যবস্থায় খুব তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসতেছি। ধন্যবাদ আপনাকে। আমরা যদি একটু দিকে চলে আসি, আজকে আর কারো কিছু লোকের সাথে আমরা কথা বলি। ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকের অবশ্যই ভালো আছে। আজকের আন্দোলনে আপনাদের উদ্দেশ্য এবং দাবি কি এবং কতটুকু আপনারা আদায় করতে পারবেন বলে মনে করতেছেন? আজকের এই আন্দোলন মূলত ছাত্রলীগ বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। আমরা আজকে সবাই সমবেত হয়েছি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ। আমাদের একটাই উদ্দেশ্য, বিগত স্বৈরাচার সরকার যে 17 বছরে অত্যাচারের রোলার স্টিম তাণ্ডব চালিয়েছে তা আমরা এই বাংলার জমিনে আর করতে দেব না। এই স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করেছে, বাক স্বাধীনতা হরণ করেছে, বাংলার মানুষের সমস্ত রাজনৈতিক ধর্মীয় নৈতিক অধিকার হরণ করেছে। সেই দাবিতে এই বাংলাদেশের মাটিতে দ্বিতীয় আর কোন স্বৈরাচার যাতে এই কায়েম করতে না পারে তার দাবিতে আমরা সবাই একমত হয়েছি। আচ্ছা, চাঁদাবাজদের বিরুদ্ধে আপনাদের কি ভূমিকা থাকবে সামনে? চাঁদাবাজ, আমি মনে করি চাঁদাবাজ বাংলাদেশে উন্নয়নে ত্বরান্বিত করার জন্য একটা অন্যতম বাধা। এই চাঁদাবাজ যদি নির্মূল না হয় বাংলাদেশ কোনো দিন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে না। জি, আপনাকে ধন্যবাদ আপনাকে। আমরা যদি একটু ঘুরিয়ে দেখি যে ব্যাপক পরিমাণের ছাত্ররা এবং সাধারণ ছাত্রদের দাবি কি বা তারা কি বলতে যাচ্ছে, আমরা এই বিষয়ে যদি একটু কথা বলি। ভাই তোমার সাথে কথা বলা যাবে? আজকের এই যে আন্দোলন, এটা কেন বা আপনাদের দাবি আন্দোলনের মাধ্যমে কতটুকু আপনারা আদায় করতে পারবেন বলে মনে করতেছেন? আমরা ছাত্র সমাজ, আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের সাথে সহায় হয়, আমরা ইনশাল্লাহ আমাদের সকল দাবি পূরণ করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের ভাইদের উপরে যারা 17 জুলাই অত্যাচার করেছে, সেই অত্যাচারের প্রত্যেকটা মায়ের আমরা হিসাব দিব। আচ্ছা ভাই, চাঁদাবাজদের বিরুদ্ধে সামনে আপনাদের কি ভূমিকা থাকবে এটা যদি একটু বলেন। আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই। আর কেউ যদি করতে আসে তাহলে তাদের কি অবস্থা? চাঁদাবাজের বিরুদ্ধে একদম ডাইরেক্ট অ্যাকশন নেওয়া হবে, কিন্তু সেটা আইনের মাধ্যমে, কোনো হাতাহাতির মাধ্যমে না। আচ্ছা, ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা ব্যাপক সময় ধরে কঠোর রোদের মধ্যে তারা এখানে আন্দোলন চালাচ্ছে। সবাই প্রায় ঘেমে গেছে। সবাই দিকে যদি দেখানো একটু, সবাই প্রায় ঘেমে অবস্থা, আমার অবস্থা একই। তারা সবাই একটু রুক্ষ মেজাজ হয়ে গেছে ব্যাপক সময় রোদের ভিতরে তারা থাকার কারণে। আমরা যদি আরেকটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে
যে ছাত্ররা প্রায় ঘেমে ক্লান্ত অবস্থা তাদের, ব্যাপক সময় ধরে কঠোর রোদের মধ্যে তারা এই আন্দোলন করছে। আমরা যদি ব্যানারটা একটু দেখানোর চেষ্টা করি যে তারা কি দাবি নিয়ে আছে এখানে এসেছে, যদি দেখানো হয় তা আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হুমকি এবং হামলাকারী লীগধারী দোষরদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন। এটাই আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন এই উদ্দেশ্যে আজকে ছাত্ররা ব্যাপক সময় ধরে রোদের ভিতরে কঠোর আন্দোলন চালাচ্ছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি আমরা থানার সামনে। আমরা যদি একটু থানার কাছাকাছি চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ যে আমাদের অফিসাররা রয়েছে তাদের কাছে ছাত্ররা তাদের যে দাবি বা যেই কারণে তারা এসেছে বা আন্দোলন করছে এই দাবি সম্বলিত একটি হস্তলিপি সম্ভবত তারা দিচ্ছে। এখন সম্মানিত এখানে অফিসার তিনি সম্ভবত ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলবেন, আমরা একটু শোনার চেষ্টা করি। যদি সেটা কগনিজেবল অফেন্স হয় আমরা মামলা নিব, আর যদি নন কক হয় তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে অনুমতি নিয়ে আমরা প্রসিকিউশন কাটবো, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে যাবে। এখনো পর্যন্ত আমাদের আন্দোলন নিয়ে অনেকে হাসি ঠাট্টা তামাশা করতেছে। আমরা এই যে আজকে এসেছি এটা নিয়ে অনেকে কটাক্তি করতেছে, ফেসবুকে বিভিন্ন পোস্ট করতেছে, এগুলো কারা করতেছে এগুলো আপনাদের জানতে হবে। আমাদের এখনো পর্যন্ত সমস্যার শিকার হতে হচ্ছে। আজকে আমরা মাথায় পতাকা নিয়ে হাঁটতে পারি না। আমরা দেখতে পাচ্ছি যে এখন মহামান্য এই থানার যিনি অফিসার রয়েছেন তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং শিক্ষার্থীরা একবারে যেটা আমরা গত 15 বছরে দেখি নাই, পুলিশ এবং জনগণের সাথে যে একটা সম্পর্ক, পুলিশের এতটা কাছে গিয়ে জনগণ বা ছাত্ররা কথা বলতে পারবে যেটা আমরা আশা করিনি, এটাই হচ্ছে। এখানে মহামান্য অফিসার তিনি এখানে সুন্দরভাবে ছাত্রদের কথা শুনছে এবং ছাত্ররাও খুব মন খুলে তাদের একেবারে যেটাকে বলে বাক স্বাধীনতা, যেটাকে আমরা গণতন্ত্রের ভাষায় আমরা বলি বাক স্বাধীনতা, সেটাই এখানে সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে। এখন পর্যন্ত ছাত্রলীগের এবং যুবলীগের যারা আছে তারা ফেসবুকে বা বিভিন্ন গণমাধ্যমে তারা মানুষের পোস্ট বা বিভিন্ন আর্টিকেলে যে মেধাবী বা বিভিন্ন ব্যঙ্গকারী নামে তারা এখনো ব্যঙ্গ করে যাচ্ছে, তারা এখনো তাদের ফ্যাসিস্ট সরকারের দালালি করে যাচ্ছে যাতে তারা আবারও বাংলার মাটিতে আবারও এই ফ্যাসিস্ট সরকারকে দাঁড় করাতে পারে। তাছাড়া তারা এখনো রাস্তাঘাটে যখন কোন ছাত্রকে একা দেখে তারা এখনো তাকে মাঝে মধ্যেই হুমকি দিয়ে থাকে এবং এখনো তাদেরকে বলে যে সময় যখন আসবে তোমরা বাঁচবে না, এইরকম হুমকিও শ্রীনগরের মাটিতে দেওয়া হচ্ছে। আমরা এর বিচার চাই এবং অনলাইনও এখন পর্যন্ত তারা আমাদের হুমকি দিয়ে যাচ্ছে, তারা ব্যঙ্গ করে যাচ্ছে এখন আমাদের অনলাইনে। ধন্যবাদ। আপনারা শুনতে পেলেন এক সাধারণ শিক্ষার্থী তার মনের কথা খুলে বললো যে এখনো যাদেরকে আন্দোলন করে নামানো হয়েছে তারা এখনো ছাত্রদেরকে বিভিন্ন হুমকি ধামকি বিভিন্ন প্রকারের ব্ল্যাকমেল যেটাকে বলে, যেটা গত 15 বছরে তারা করেছে এটা এখনো তারা করে যাচ্ছে। এরই প্রতিবাদে মূলত আজকে শ্রীনগর কলেজ এবং আশেপাশের যে কলেজগুলো রয়েছে শিক্ষার্থীরা আজকে আন্দোলনে নেমেছে এবং এটারই প্রতিবাদ আজকে জানাচ্ছে।